গুড মর্নিং, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। সকালে নিচে এসে দেখি পাম্প খারাপ, জলের সময় হয়ে গেছে জল ছাড়া। আর পাম্প তো খারাপ, জল উঠবে কী করে? বাবা আর ছেলে দুজন মিলে বসে গেছে পাম্প সারাতে। আর এদিকে আমি রান্নার চলে এসেছি তোড়জোড়ে, টিফিন হয়ে গেছে প্রায়। তো এখন আজকে হবে ছেলে আর ছেলের বাবা, তার বাবা সবাই বলছে আজকে পোলাও খাবে আর মাটন। ঠিক আছে, পোলাওর জন্য চাল ভিজিয়ে রেখে দিয়েছি, জল ঝরিয়ে রেখেছি। আর এইদিকে হবে মাটন হবে। তো তার আগে একটু আলু ভেজে নিচ্ছি, কেন কি যেহেতু ভাতও হবে, আমি তো মাটন খাই না। তো আমি আলু ভাজা আর অমলেট যা হোক, নিজের জন্য তো বড় কিছু একটা দেখা যাবে, করা যাবে। তো আগে আমি পোলাওটা বানিয়ে নিলাম তাড়াহুড়ো করে, কারণ পোলাওটা তো একটু লেগে না যায়, তারপরে একটু মিষ্টি যেন বেশি না হয়, এইসব দেখে মাথায় রেখে করতে হয়। তো যার জন্য পোলাওটা করে আগে আমি সরিয়ে নিলাম। তারপরে এখন শান্তি মনে বসে, আমার হাজব্যান্ড আবার বলে গেল কষিয়ে করতে। বাবা, তার ফরমাইশ তো রাখতে হবে, উনি বললেন। তার এখন মাটন নিয়ে বসে গেছি কষতে। মাটন কষতে কষতে হাতে ছাঁকা পড়ছে। বলে না জলে নামবো আর ভিজবো না, তুমি রান্না করবো আর ছাঁকা খাবো না, তা তো কখনো হয় না। একটু তো ছাঁকা খেতেই হবে। মেন হচ্ছে দইটা দেওয়ার পর না, আর কষা দিয়ে আমার এখানে এত ব্যথা 2-3 দিন ধরে খুবই ব্যথা, আমি ভুগছি হাতটা। আর সেই মধ্যে আমার ঝোল ফুটতে শুরু হয়ে গেছে। কি সুন্দর না কালারটা এসছে, দারুণ হয়েছে, দুর্দান্ত কালার হয়েছে। আর তেমনি সত্যি বলতে টেস্টটাও হয়েছিল। আমার হাজব্যান্ড আর ছেলেকে, বাবাকে সবাই আজকে নাম করেছে, মাটনটারও নাম করেছে। আর সত্যি বলতে পোলাওটাও খুব সুন্দর হয়েছিল, যেমনি ঝরঝরে, মিষ্টিটা লাইট মিষ্টি। উফ, হ্যাঁ দারুণ জমে গেছে আজকের খাবারটা, দুর্দান্ত খাবার। এই হচ্ছে আজকের আমাদের লাঞ্চ থালি। তাহলে চলুন, নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে, অন্য কোনো ভিডিও নিয়ে আসবো অন্য কোনো দিন। তাহলে চলুন, এখনকার মতন টাটা, ভালো থাকবেন আপনারা সবাই।